ওকে, এখানে একদম অপারেটিং সিস্টেম কাকে বললে একদম পুরো ঠিকঠাক ভাবে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে লেখা আছে। এই ছবিটা বা আমি কালকে যে ছবিটা ড্র করেছি সেটাও লিখতে পারো, ঠিক আছে? পয়েন্ট এত ডেসক্রাইবেশনে যাওয়ার দরকার নেই, আমি জাস্ট স্মল স্মল করে ইলাবোরেট করবে তাহলেই হবে। পয়েন্ট পয়েন্ট করে দিয়ে লিখবে, বেশি মার্কস পাবে। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? এখানে প্রত্যেকটা অপারেটিং সিস্টেমে শোনা যাচ্ছে তো কথা? আমাদের কম্পিউটার সিস্টেমের স্ট্রাকচার কি, যে এই জিনিসগুলো আমি বলবো আজকে, এটা বলিনি। টাইপস অফ অপারেটিং সিস্টেম, আমাদের কি কি টাইপের অপারেটিং সিস্টেম আছে, ব্যাচ অপারেটিং সিস্টেম, মাল্টি প্রোগ্রামিং, ঠিক আছে, মাল্টি প্রসেসিং, ঠিক আছে, মাল্টিটাস্কিং যেগুলো বলেছিলাম, তারপরে আছে টাইম শেয়ারিং, আমি বলিনি, ডিস্ট্রিবিউটেড, এগুলো হচ্ছে অ্যাডভান্স, তোমাদের জানার দরকার নেই। নেটওয়ার্কটা হচ্ছে পড়ছে তোমাদের অ্যাডভান্স। রিয়েল টাইম ডেডলাইন থাকবে আমি বলেছিলাম একটা, বাস। আর এই পার্টটা পড়ার দরকার নেই, এটা তোমাদের আলাদা করে আছে, থাকুক পিপিটির মধ্যে থাকুক, কোনো অসুবিধা নেই। কার্নেল তোমরা সেকেন্ড সেমিস্টারে মেবি পড়েছো, এই অপারেটিং সিস্টেমের কার্নেল জিনিসটা, এই পার্টটা তোমাদের আলাদা করে আছে। আমি থ্রেড কার্নেল এগুলো আমি আলাদা করে পড়াবো, এটার সাথে পড়াবো না, যেহেতু এটা একটা সাবজেক্ট, তো সেই জন্য স্পেসিফিক ভাবে পড়াবো। ক্লিয়ার? কালকের ক্লাসের উপর মানে ক্লাসে কোনো ডাউট কনফিউশন কিছু আছে? যদি থাকে তো বলো। আছে কারোর কোনো ডাউট, কোনো জায়গায় মনে হয়েছে বুঝতে পারিনি, কিছু আছে? কি হয়েছে দেবজ্যোতি, বলো না কি? না নেই? ও ঠিক আছে। বাকি বলো। অনিমেষ, মাইক অন করেছে, তোমার কথা শোনা যাচ্ছে না। ডাউট নেই। ডাউট নেই, ঠিক আছে। কারোর কোথাও কোনো ডাউট নেই, তাই তো? স্পন্দন, মাইকটা অফ করবে। মাইকটা অফ করে দাঁড়াবে। হ্যাঁ। আজকে ক্লাসটা আমরা স্টার্ট করছি, মেবি কারোর কোথাও কোনো ডাউট নেই। ফার্স্ট ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ভালো করে পড়তে হবে ফার্স্ট ক্লাসটা, ঠিক আছে? কালকে আমি বলেছিলাম প্রসেস আর প্রোগ্রাম নিয়ে। প্রসেস কি? হোয়াট ইজ প্রসেস? বলো, কে বলবে? এনিওয়ান? কেউ একজন বলো। অসুবিধা নেই, ভুল হোক না, আমরা ভুল করতে করতেই ঠিকটা শিখি। হোয়াট ইজ প্রসেস? শোনা যাচ্ছে আমার কথা? হোয়াট ইজ প্রসেস বলো, প্রসেস কাকে বলে? কালকে বলেছি, বলো। আরে ট্রাই তো করো, কোনো অসুবিধা নেই। Programming execution. কোশ্চেন জিজ্ঞেস করছি বলে আবার কেউ লেফট করে যাও না, ঠিক আছে? কোনো ব্যাপার না, হয়ে যাবে, সব চলে আসবে স্কিলের মধ্যে। আজকে যেটা আমরা পড়বো প্রসেস, প্রোগ্রামের একটা জিনিস পড়বো। দাঁড়াও, জয়েন করিয়ে নি। রাহুল হ্যান্ড রেস করে আছো, কিছু বলবে? কি একটা হচ্ছে না কেন? এক সেকেন্ড, স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যালো,
রেসপন্স করো। এক সেকেন্ড দাঁড়াও। হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? হ্যালো, শোনা যাচ্ছে এবার? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। উফ, কেমন শোনা যাচ্ছে? মাইকটা যাই হোক কিছু করে তো প্রসেস মানে হচ্ছে কালকে আমরা পড়েছি যেটা জানি, হোয়াট ইজ প্রসেস। প্রসেস মানে হচ্ছে প্রোগ্রামিং এক্সিকিউশন, তাই তো? একটা প্রোগ্রামকে এক্সিকিউট করে যা পাই সেটাকেই বলা হচ্ছে প্রসেস। এরপর এই প্রসেসের একটা না স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম আছে। একটা প্রসেসের স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম আছে, মানে একটা প্রসেস যে আছে তার অনেকগুলো কি আছে, স্টেট আছে। ঠিক আছে, অনেকগুলো স্টেট আছে। তো সেই স্টেটগুলো নিয়ে আজকে আমরা পড়বো, যে কত কি স্টেট আছে না আছে, কোন স্টেটকে কি বলে। ঠিক আছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আজকে পড়বো। তো চলো দেখি কি কি স্টেট আছে। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, সেমিস্টারেও কিন্তু খুব কোশ্চেনটা আসে, সেজন্য আমি এখনই হাইলাইট করে দিলাম, বলে দিলাম যে তোমাদের ট্রানজিশন ডায়াগ্রাম, এটা 5 মার্কসের একটা কোশ্চেন থাকেই, যে প্রসেসের ট্রানজিশন ডায়াগ্রামটা ড্র করো, বা প্রসেসের কি কি স্টেট থাকে সেটা ড্র করো। খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, ক্লিয়ার? এরপর যেটা জানবো যে আমার প্রসেসের কোনগুলো কি আমার কি ট্রানজিশন ডায়াগ্রাম আছে, মানে একটা যখন প্রসেসকে আমি এক্সিকিউট করছিলাম, আমি কালকে বলেছি যে কিভাবে এক্সিকিউট হচ্ছে, কম্পাইল হচ্ছে, তারপর আমরা প্রসেসটাকে পাচ্ছি। একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামটা আমার ইএক্সি ফাইল সেকেন্ডারি মেমোরিতে স্টোর থাকে। ইএক্সি ফাইলটা যখন কম্পাইল হয় একটা ফাইল তৈরি হয়, বি আউট বা সি আউট বলে, আমি সাপোজ একটা নাম দিলাম। তারপরে সেটাকে যখন আমি রান করি তখন আমি একটা কি পাই, তখন আমরা প্রোগ্রামটা পাই, তাই তো? সরি, প্রসেসটা পাই, তখন আমরা প্রসেসটা পাই। এই প্রসেসটা আমার মেন মেমোরির মধ্যে স্টোর হয়ে থাকে, কিন্তু আমার যে মেন ফাইলের প্রোগ্রামগুলো সেগুলো আমার সেকেন্ডারি মেমোরির মধ্যে স্টোর থাকে। সেটা হার্ড ডিস্ক হতে পারে, এনিথিং, অন্য কোনো স্টোরেজ ডিভাইস হতে পারে। ঠিক আছে, তাহলে এই প্রসেসটা যখন এক্সিকিউট হচ্ছে, তার অনেকগুলো স্টেট আছে। ঠিক আছে, when a process execute it has many state। ঠিক আছে, যখন একটা প্রসেস আমার এক্সিকিউট করছি, একটা প্রসেসকে যখন আমি এক্সিকিউট করছি, when a process execute it has many states।
ঠিক আছে, অনেকগুলো স্টেট আছে। তো সেটা আমরা ফলোইং যে আমি ডায়াগ্রামটা ড্র করছি সেটা তোমরা দেখতে পাবে। এই যে তোমাদের আমি যখন ফার্স্ট অফ অল আমি ডায়াগ্রামে আসার আগে একটা জিনিস বলি, তোমাদের যখন আমি ক্লাস নিলাম, কৌশিক কি কিছু বলবে? হ্যান্ড রেজ করেছো। তো আমি যখন তোমাদের ক্লাস নিলাম, ক্লাসটা নেওয়ার আগে আমি তোমাদেরকে কি করলাম, তোমাদের আমি লিঙ্ক দিলাম, তাই না? আমি তার আগেই বলেছিলাম যে তোমাদের এই টাইমে সকালে মেবি বলেছিলাম কি আমি জানানো হয়নি গ্রুপটাই ঠিক মতো ভাবে যে আজকে ক্লাস নেব। সো হ্যাঁ, রেকর্ডিং চালু আছে। তো যখন আমরা কি করছি, প্রথমে আমি যখন বললাম হ্যালো শোনা যাচ্ছে তো, কনফার্ম করবে, কেউ একজন কথা বলবে, একজন কি দুজন বা তার হ্যাঁ ম্যাম শোনা যাচ্ছে। যখন আমরা ক্লাসটা নেব বললাম, আমি সকালে বললাম তোমাদের 7:30 থেকে ক্লাস আছে, ঠিক আছে। এবার 7:30 যখন বাজলো তখন আমি কি করলাম, আমি রেডি হলাম বা 7:15-20 পুরো যে রেডি হওয়ার পর মানে ক্লাস নিতে হবে, এবার কি করতে হবে আমাকে, তারপর তোমাদের আমি লিঙ্কটা শেয়ার করলাম, ঠিক আছে। আমি তো ফার্স্টে লিঙ্কটা ক্রিয়েট করব, গুগল মিটে যাব, দেন লিঙ্কটাকে কি করব, ক্রিয়েট করব, ঠিক আছে। লিঙ্কটা ক্রিয়েট করার পর আমরা কি করছি, তোমাদেরকে আমি কি করলাম, লিঙ্কটাকে দিলাম, লিঙ্কটাকে তোমাদেরকে আমি শেয়ার করলাম। লিঙ্কটাকে শেয়ার করার পর কি হলো, তোমরা আস্তে আস্তে সবাই জয়েন করলে, তাই তো। তোমরা জয়েন করার পর আমি কিছু কথা বললাম, হ্যালো গুড ইভিনিং বা যেমন নর্মাল যেটা ইন্ট্রোডাকশন হয়ে থাকে সেই রিলেটেড আমি কথা বললাম। কথা বলার পর আমি ক্লাসটা শেষ করব মানে স্টার্ট করলাম। এখনো কিন্তু কি হচ্ছে, ক্লাসটা চলছে না শেষ হয়ে গেছে? ক্লাসটা এখনো চলছে, ঠিক কি না? এখনো চলছে। তাহলে তোমাদের আমি যে প্রথমে আমি ক্লাস নেব বলেছি, তারপর আমি তোমাদেরকে কি করেছি, তোমাদের সাথে আমি ক্লাসের লিঙ্কটা শেয়ার করেছি। লিঙ্কটা শেয়ার করার পর তোমরা কি হয়েছো, ক্লাসটাতে জয়েন করেছো। তারপর আমি কথা বলতে শুরু করেছি, তারপর তোমরাও কি করলে, তারপর তোমরাও সবাই জয়েন করলে, দেন আমরা কি করলাম, আমাদের ক্লাসটাকে স্টার্ট করলাম, তাই তো। এভাবেই তো ক্লাসটা হচ্ছে। এখন কি ক্লাসটা হচ্ছে না ক্লাসটা শেষ হয়ে গেছে? না দিদি, এখন ক্লাসটা রানিং চলছে। ইয়েস অর নো? এখন ক্লাসটা আমার রানিং চলছে। বোঝা গেল কি বললাম? এখন ক্লাসটা কি হচ্ছে, আমার রানিং চলছে। তারপরে একটা টাইম পর আমার কি হবে, ক্লাসটা শেষ হয়ে যাবে। কি হবে, ক্লাসটা আমার শেষ হয়ে যাবে, তাই তো। তাহলে এইটাই হচ্ছে আমাদের পুরো, আমি যদি একটা ক্লাস দিয়ে তোমাদেরকে এক্সাম্পল দিই, একটা ক্লাস শুরু হওয়ার আগে প্রথমে সেই টিচার রেডি হয় ক্লাসটা নেওয়ার জন্য, পুরো পেন ট্যাব বা ল্যাপটপ সেটআপ পুরো রেডি করে, সেটআপ রেডি করার পর তোমাদের লিঙ্ক দেয়, লিঙ্ক দেওয়ার পর তোমরা জয়েন করো, জয়েন করার পর ক্লাসটা স্টার্ট হয়, ক্লাসটা চলতে থাকে, চলার পর কি হয়, তারপর শেষ হয়ে যায়। আচ্ছা, ক্লাসটা চলতে চলতে মাঝখানে নেটওয়ার্ক প্রবলেম হতে পারে তো, একটু আগে তোমরা আমার কথা শুনতে পাচ্ছিলে না, এটা নেটওয়ার্ক ইস্যু হয়েছিল, কিছু একটা প্রবলেম হয়েছিল। প্রবলেমটা হওয়ার কিছুক্ষণ পর আমি আবার তোমাদের সাথে কথা বললাম যে তোমরা শুনতে পাচ্ছ কি না, হ্যাঁ প্রবলেমটা ফিক্সড হয়ে গেল, তোমরা কথা তারপরে শুনতে পাচ্ছ। কিন্তু দেখা গেল এমন নেটওয়ার্ক কারেন্ট চলে গেল বা ওয়াইফাই নেট কানেকশন অফ হয়ে গেল, যাই হোক সামথিং কোনো কারণ হলো, এরর অকার হয়েছে, তো তার জন্য মাঝখান থেকে ক্লাসটা কি হয়ে যেতে পারে, চলতে চলতে শেষ হয়ে যেতে পারে, পুরো ক্লাসটা শেষ হওয়ার না পর্যন্ত হতে পারে কি পারে না? হয়তো ক্লাসে এরকম, আরে হ্যাঁ না না কিছু রিপ্লাই দাও, নর্মাল গল্প বলছি, হয়তো। অথবা কি হয় যে নেটওয়ার্ক ইস্যুটা সলভ হয়ে গিয়ে আমরা মাঝখানে 2-3 মিনিট ওয়েট করার পর আবার রিকানেকশন হয়, ঠিক আছে। তো প্রসেসেরও সেম এরকম কিছু ব্যাপার আছে। আমি গল্পটা শোনানোর পিছনে অনেকগুলো রিজন আছে, যাতে ইন্টার রিলেটেড করতে পারো একটা জিনিসের সাথে আরেকটা জিনিস, ঠিক আছে। তো কি কি প্রসেসের স্টেট আছে, প্রসেসের অনেকগুলো স্টেট আছে, ঠিক আছে। তো আমি স্টেজগুলো প্রথমে আমি ড্র করি। প্রথমে আমার যে স্টেটটা হচ্ছে, প্রথমে আমার স্টেটটা হচ্ছে নিউ, ঠিক আছে। আমি নর্মাল এখন বেশি কায়দা করে লিখতে যাচ্ছি না, জাস্ট বোঝানোর জন্য বলছি। রেডি, রেডি থেকে আমি স্টেটগুলো লিখছি, তারপর আমি বলছি আস্তে আস্তে। ঠিক আছে, এখানে নিউ যেটা আছে, আমি এখানে এগুলো স্টেট লিখেছি, এখন আর একটা স্টেট আছে সেটা আমি লিখিনি গো, ঠিক আছে। স্টেটটা লিখবো আমি পরে, জাস্ট এখন আমি ক্লাসটার সাথে ইন্টার রিলেটেড করে দিই, তোমরা বুঝে যাও, বাস দ্যাটস এনাফ। তো এখানে আমার কতগুলো স্টেট আছে, নিউ একটা স্টেট, রেডি একটা স্টেট, রানিং একটা স্টেট, টার্মিনেট একটা স্টেট। নিউ মানে কি, জাস্ট আমি লিঙ্কটাকে ক্রিয়েট করেছি। ধরো আমি গুগল মিটে ক্লাস নেব, গুগল মিটে লিঙ্কটাকে জাস্ট আমি ক্রিয়েট করেছি, ঠিক আছে।
আমি শেয়ারও কিন্তু তখনও করিনি, লিঙ্কটা ক্রিয়েট করবো তারপরে তো শেয়ার করবো না। তাহলে লিঙ্কটা প্রথমে আমি ক্রিয়েট করলাম। তাহলে নিউ মানে কি, তুমি কোনো একটা প্রসেসটা, আমার এখানে তো আমি লিঙ্ক বলতে পারবো না। নিউ মানে কি, প্রসেসটা জাস্ট ক্রিয়েট করা হয়েছে, প্রসেসটা কি করা হয়েছে, ক্রিয়েট করা হয়েছে, জাস্ট ক্রিয়েট করা হয়েছে। রেডি মানে কি, আমি লিঙ্কটা দিয়ে কি করলাম, তোমাদের গ্রুপে শেয়ার করলাম, বললাম জয়েন করো তাড়াতাড়ি, ক্লাস স্টার্ট করবো, তাই তো। তাহলে দ্য প্রসেস যেটা আমি ক্রিয়েট করেছিলাম, সেই প্রসেসটা কি হলো, ক্লাসের লিঙ্কটা শেয়ার করা মানে কি, তোমরা জয়েন হচ্ছ মানে এবার ক্লাসটা স্টার্ট হবে। প্রসেসটা তার এক্সিকিউশনের জন্য রেডি হচ্ছে, প্রসেসটা তার এক্সিকিউশনের জন্য রেডি হচ্ছে। আমি যখন তোমাদেরকে লিঙ্কটা দিলাম, লিঙ্কটা দেওয়ার সাথে সাথেই তোমরা কি করলে, জয়েন করলে। মানে কি, তোমরা কি করতে জয়েন করলে, তোমরা ক্লাস করার জন্য জয়েন করলে, ঠিক কি না। তো সেরকমই নিউ মানে হচ্ছে যখন আমি জাস্ট লিঙ্ক, মানে প্রসেসটা আমার ক্রিয়েট হয়েছে। রেডি মানে কি, প্রসেসটা এক্সিকিউশন হওয়ার জন্য এবার রেডি হয়েছে। এবার রানিং যখনই চলে এলো, মানে প্রসেসটা কি হচ্ছে, এক্সিকিউট হচ্ছে। তোমরা যখন সবাই জয়েন করে গেলে, আমি একটা টাইম পর ক্লাসটা কি করলাম, স্টার্ট করলাম। এবার রানিং হয়ে যাওয়ার পর প্রসেসটা তার এক্সিকিউশন শেষ হওয়ার পর কি হয়ে যাবে, টার্মিনেট করে যাবে বা এক্সিট হয়ে যাবে, টার্মিনেটই বলবো, বেরিয়ে যাবে। আমরা কি হবে, ক্লাসটা হয়ে যাওয়ার পর তোমরা কি করবে, তোমরা সবাই লেফট করে যাবে, ঠিক কি না। তো সেরকমই হচ্ছে এখানের ব্যাপারটা হচ্ছে তাই। প্রসেসের স্ট্রেস ট্রানজিশন ডায়াগ্রামটা হচ্ছে সেম। মানে নিউ মানে কি, আমি প্রসেসটাকে জাস্ট কি করলাম, ক্রিয়েট করেছি। রেডি মানে কি, প্রসেসটা তার এক্সিকিউশনের জন্য স্টার্ট হয়েছে, ঠিক আছে, এক্সিকিউশনের জন্য তার প্রসেসটা আমার স্টার্ট হয়েছে। তখনও কিন্তু এক্সিকিউশন হয়নি, তোমরা সবাই জয়েন করলে তারপর আমি ক্লাসটা স্টার্ট করতে। মাইক যারা অন আছে একটু অফ করবে, আমি সবার ডাউট নিচ্ছি, ঠিক আছে, একটু পর আমি সবার ডাউট গুলো নিচ্ছি। নেক্সট হচ্ছে তারপর কি হচ্ছে, আমার রানিং এ কি হচ্ছে, প্রসেসটা জাস্ট এক্সিকিউশন, প্রসেসটা তার এক্সিকিউশন শুরু করে দিয়েছে, এক্সিকিউশন হচ্ছে। আফটার এক্সিকিউশন হয়ে যাওয়ার পর কি হবে, প্রসেসটা আমার টার্মিনেট হয়ে যাবে। এই কতগুলো যে আমি পয়েন্ট বললাম, বোঝা গেছে কি বোঝা যায়নি বলো। নিউ, রেডি, রানিং, টার্মিনেট, বোঝা গেছে ম্যাম। হ্যাঁ ম্যাম বোঝা গেছে। আর আমি সবার থেকে ক্লিয়ার, পার্টিকুলারলি একজন বোঝা গেছে ম্যাম। সবাই বুঝতে পেরেছো? ক্লিয়ার ম্যাম, ক্লিয়ার। ম্যাম একটা ছোট ডাউট আছে। হ্যাঁ বলো বলো, কেউ একজন ম্যাম আরেকবার কোশ্চেন করলে আমি বুঝতে পারলাম না, বোধহয় কিছু কোশ্চেন করছিল, আমি থামিয়ে দিলাম, বলো। ম্যাম ওটা আরেকবার বলবেন তো, একবার মানে প্রথম থেকে নিউ থেকে বুঝতে পারলাম না ঠিক। ঠিক আছে আমি বলছি। প্রীতম তুমি কিছু একটা কোশ্চেন করেছিলে, কিছু বলছিলে? না ম্যাডাম, একটু অন হয়ে রয়েছিল। আচ্ছা ঠিক আছে। আকাশ কিছু বলছিলে তুমি? হ্যাঁ ম্যাম বলছিলাম। হ্যাঁ বলো। ম্যাম বলছিলাম কি, আমরা যখন স্টার্ট করি কোনো একটা কিছু, তাহলে স্টার্ট করার আগে আমরা ওটার জন্য প্রিপেয়ার নিই। যেমন আপনি বলছিলেন যে আমরা 7:30টার দিকে ক্লাস স্টার্ট করব, তো ওটা আগে আমাদের মাথায় প্রিপারেশন আছে, তো সেই ব্যাপারটাও কি অ্যাড হবে না? না সেটাই রাইট হবে না, জাস্ট ফর বোঝানোর জন্য কথাটা বললাম, যাতে তোমরা রিলেট করতে পারো, ঠিক আছে। কোন প্রসেস কখন রেডি হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা জানবো না। আমি কালকে বলেছিলাম এগুলো সবকিছু করছি আমরা অ্যাজাম্পশন, মানে আমি এই যে লেট এক্স বা ওয়াই ধরে যেরকম অঙ্ক করার মতো প্রত্যেকটা জিনিসই হয়, কিন্তু এতটা অ্যাকুরেট ভাবে হয়তো না, না মানে কোন প্রসেসটা কখন আমার প্রসেসরের মধ্যে কাজ করছে, ওয়ার্ক হচ্ছে, সেই জিনিসগুলো তো আমরা অতটা অ্যাকুরেট ভাবে জানি না, বাট জিনিসগুলো ঘটে এগুলোই। আকাশ তোমার ডাউটটা কি ক্লিয়ার হয়েছে? একদম একদম। হ্যাঁ বলো রাহুল, ম্যাম হ্যাঁ বলো। ম্যাম বলছি আমি আজকে জয়েন হয়েছি, তো কালকে কি কি হয়েছে সেগুলো আরেকবার বলবেন? বলা তো চাপ, মানে আমি জাস্ট স্টার্ট করেছিলাম যে অপারেটিং সিস্টেম আমরা কেন পড়বো, ঠিক আছে, অপারেটিং সিস্টেমের এক্সাম্পল, অপারেটিং সিস্টেমের কাজ কি আছে, এগুলোই বলেছিলাম, জাস্ট বেসিক কিছু জিনিসপত্র বলছিলাম। ভিডিওটা আপলোড করা আছে, তুমি দেখে নেবে, ঠিক আছে, অ্যাপে দেওয়া আছে, ইউটিউবেও দেওয়া আছে। এই যে মেশিনের সাথে কথা বলতে গেলে মেশিনের ল্যাঙ্গুয়েজ ধরে আমাকে কথা বলতে হবে, তাই না? আমি কি মেশিনের ল্যাঙ্গুয়েজ ধরে কথা বলাটা আমার পক্ষে কি সম্ভব? সম্ভব নয়। তো সেটা অনেকটা এফোর্ট দিতে হয়, তো সেই জন্য আমাকে কি করতে হবে, আমাকে আমার ভাষায় আমি কথা বলবো, কিন্তু মেশিন যেন সেটা বুঝতে পারে, তার জন্য মাঝখানেই অপারেটিং সিস্টেমকে নিয়ে আসা। যে কি করছে
মেশিনকে তার ভাষাটাকে বুঝিয়ে দিচ্ছে, পুরো সিস্টেমটাকে অপারেট করছে, সেজন্য তার নাম হয়েছে অপারেটিং সিস্টেম। তুমি ভিডিওটা অবশ্যই দেখবে আর ক্লাসটা করো আজকে, বুঝতে কিছু অসুবিধা হবে না, ঠিক আছে? পুরো নতুন জিনিসই করাচ্ছি, ওটার সাথে রিলেটেড। তো নেক্সট হচ্ছে দেখো, নিউ মানে হচ্ছে আমার প্রসেসটা যখন আমার ক্রিয়েট হয়েছে। রাহুল ভালো করে শুনবে, নিউ মানে কি? প্রসেসটা যখন আমি ক্রিয়েট করেছি, গুগল মিটের লিঙ্ক ক্রিয়েটের মতো। রেডি মানে কি? প্রসেসটা তার এক্সিকিউশনের জন্য এবার রেডি হচ্ছে। রানিং মানে কি? প্রসেসটা কি হচ্ছে? এক্সিকিউট হচ্ছে। কার দ্বারা এক্সিকিউট হচ্ছে? প্রসেসকে কে এক্সিকিউট করবে? সিপিইউ এক্সিকিউট করবে। কে এক্সিকিউট করবে? সিপিইউ এক্সিকিউট করবে। ক্লাসটা কে নিচ্ছে? আমি নিচ্ছি। সেরকম প্রসেস গুলো যখন এক্সিকিউট হবে, কোথায় এক্সিকিউট হবে? এই কোশ্চেনটা কিন্তু কেউ করলো না। অবভিয়াসলি আমার সিপিইউর মধ্যে হবে। সিপিইউটা কি? আমার প্রসেসর। তাহলে এক্সিকিউশন যদি আমার ঠিকঠাক ভাবে হয়ে যায়, তারপর কি হয়ে যাবে? টার্মিনেট হয়ে যাবে, ক্লাস হওয়ার মতো। ক্লাস শেষ হয়ে গেলে আমরা বেরিয়ে যাই। বুঝতে পারলে? এতটুকু জিনিস রাহুল তোমার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। পুরো ক্লিয়ার হয়েছে? সব বুঝে গেছো? হ্যাঁ ম্যাম। ওকে, তো দেখো এবার মাঝখানে আমি বলেছিলাম কি একটা ইন্টারাপ্ট অকারের কথা বলেছিলাম, নেটওয়ার্ক ইস্যুর কথা বলেছিলাম, তাই না? তাই তো? ধরো ক্লাস নিতে নিতে নেটওয়ার্ক ইস্যু হলো। ক্লাস নিতে নিতে নেটওয়ার্ক ইস্যু হলো মানে কি? এখানে ক্লাস নেওয়া মানে কোনটা? প্রসেসটা এক্সিকিউশন যখন হচ্ছে সিপিইউতে, মানে কোন স্টেটে? রানিং স্টেটে, তাই না? রানিং স্টেটে এক্সিকিউশন হতে হতে আমার কি হতে পারে? ওয়েট স্টেটে চলে আসতে পারে। ওয়েট স্টেটে কেন আসবে দিদি? যে কারণ আমার কোনো অকার হয়েছে, কিছু ইন্টারাপশন অকার হয়েছে। ধরো আমি ক্লাস নিচ্ছি, আমাকে কেউ ডাকলো, কেউ ফোন করলো, বা নেটওয়ার্ক ইস্যু হলো। এটা কি? আমার কাছে কেউ ইন্টারাপশন করলো, তাই না? আমি কোনো কিছু একটা বলছি, কেউ মাঝখান থেকে কথা বললো, ডাকলো, বা ইন্টারনেট ইস্যু হলো, বা কিছু একটা হলো। তো কি হলো? এটা আমার কাছে ইন্টারাপ্ট, সেজন্য আমি বললাম ইন্টারাপশন। কোনো কিছু ইন্টারাপ্ট হচ্ছে, সেটা ইনপুট আউটপুট ইন্টারাপশন হতে পারে, নট অ্যান ইস্যু, ঠিক আছে? ইন্টারাপশন ইনপুট আউটপুট হতে পারে। তো ওয়েট স্টেট হওয়ার পর, ওয়েটিং এ যাওয়ার পর আমাকে কি করতে হবে? ওয়েটিং এ যখন আমি চলে এলাম, ওয়েট স্টেট থেকে আমি রানিং এ কিন্তু জাম্প করে যেতে পারবো না। ওয়েট স্টেট থেকে আমাকে রেডিতে যেতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে। ধরো নেটওয়ার্ক ইস্যু হয়েছিল, তখন আমি হয়তো কিছু বলছিলাম, তোমরা সেটাকে শুনতে পাওনি। তোমরা বলবে দিদি তুমি যেগুলো বলছিলে সেগুলো আমরা শুনতে পাইনি। তাহলে কি করব? আমি নতুন করে কি করব? স্টার্ট করতে হবে, নতুন করে তোমাদেরকে সেই জিনিসগুলোকে বলতে হবে। তারপরে তোমরা আবার মানে বুঝবে, দেন ওকে করবে, তাই না? এভাবেই তো হয় প্রসিডিওরটা, নরমাল লাইফে কথা বলছি। তো সেরকমই হচ্ছে এখানেও তাই, কোনো রানিং কোনো একটা প্রসেস এক্সিকিউট হতে হতে ধরো ওয়েট স্টেটে চলে এলো। ওয়েট স্টেটে কি হলো? ওয়েট থেকে তাকে রেডিতে যেতে হবে, দেন রেডি থেকে আবার সেই প্রসেসটা আমার রানিং এ যাবে, ঠিক আছে? বোঝা গেল? বা রানিং থেকে কোনো ইন্টারাপশন হওয়ার পরেও সঙ্গে সঙ্গে রেডিতে আসতে পারে, ওয়েট স্টেটে না গিয়েও। সেটা পরের ব্যাপার, আমি এটাকে এখন ইনক্লুড করছি না, আপাতত এটুকু বোঝো। এটা হচ্ছে একটা প্রসেস স্টেট ট্রানজিশনের ডায়াগ্রাম। এটার মধ্যে এটা নিয়ে 1 ঘন্টা পড়ানো যায়, ঠিক আছে? আরো অনেক কিছু আছে এটার মধ্যে বলার। আমি জাস্ট হয়তো 60% বললাম, 40% বললাম না। 40%টা তোমাদের দরকার নেই, যে 60% বললাম সেটাই তোমাদের কাছে 100%। বোঝা গেল কি বলতে চাইলাম? কেন এখানে সাসপেন্ডেড ব্লক, সাসপেন্ডেড, যেগুলো তোমাদের জানার দরকার নেই, সেটা যখন তোমরা গেট বা কোনো সামথিং কিছু এক্সাম দেবে তখন জানলেই হবে। ম্যাম এটা কোন সাবজেক্টের ক্লাস হচ্ছে? অপারেটিং সিস্টেম, ঠিক আছে? তো এখানে রানিং থেকে টার্মিনেট হয়ে যাওয়া মানে কি? এক্সিট হওয়া। নিউ থেকে রেডিতে যাওয়া মানে কি? প্রসেসটা জাস্ট অ্যাডমিটেড হচ্ছে, ঠিক আছে? বোঝা গেল? এটা ওয়েট হচ্ছে কোনো কিছু, ওয়েট ফর আইও ইভেন্ট, ঠিক আছে? যেগুলো লিখলাম, আইও ইভেন্ট থেকে যখন ওয়েট স্টেট থেকে রেডিতে যাচ্ছে, তখন আইও ইভেন্টটা রিকভার হয়ে যাচ্ছে, তাই না? আইও ইভেন্ট কমপ্লিশন হয়ে যাচ্ছে। আইও যেটার জন্য ওয়েটিং এ গেছিল, সেই ইভেন্টটা কি হচ্ছে? কমপ্লিট হয়ে গেছে বলেই তো রেডিতে যাচ্ছে, তাই না? আফটার রেডিতে যাওয়ার পর কি হবে? আবার নতুন করে স্টার্ট করা শুরু করবে প্রসেসটা। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কিন্তু প্রসেসের স্টেট ট্রানজিশন ডায়াগ্রাম। খুব ইম্পর্টেন্ট জিনিস, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে কনফার্ম করবে। বারবার করে আমি কিন্তু বলছি, এটার উপর অনেক কিছু ডিপেন্ড করে আছে।
ম্যাম ওয়েট ফর আইও যেটা লেখা আছে স্যার, আইও এর ফুল আইও মানে ফর্মটা কি? হচ্ছে ইনপুট আউটপুট। এখানে আমি ক্লাস নিচ্ছি, ম্যাম সেখানে আমি বলছিলাম এটা কাজ কি প্রথম হচ্ছে আজকে? না কালকে হয়েছিল। আজকে ফার্স্ট ক্লাস কাদের বলো তো? এক সেকেন্ড, আমি একটু ইন্টারাপ্ট করছি। ফার্স্ট ক্লাস কাদের? হ্যান্ড রেজ করো তো। ম্যাম রাহুল, আর কে আছে? জয় মল্লিক, কৌশিকী, ওর আছে, অভিজিৎ তো তুমি তো আমাকে বলেছো, প্রণব, জয়, প্রীতম। আগের ক্লাসটা করে নিয়েছি ম্যাম। করে নিয়েছো? ঠিক আছে। যারা করনি তারা কিন্তু দেখে নেবে, অ্যাপে ভিডিওটা দেওয়া আছে আর ইউটিউবে আপলোড করা আছে। হ্যাঁ অভিজিৎ, তুমি তো আমাকে বলেছো। হ্যাঁ ম্যাম। ঠিক আছে, বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের একটু? আমি বুঝতে পারছি তাদের ফার্স্ট ক্লাস একটু বুঝতে অসুবিধা হচ্ছে। ক্লাসটা দেখে নেবে কিন্তু, অবশ্যই ক্লাস দেখবে। আর প্রতিদিন অ্যাটেন্ড করো। আমি তো ক্লাসের লিংক গ্রুপে দিচ্ছি, কেন তোমরা অ্যাটেন্ড করছো না আমি সেটা বুঝতে পারছি না। ম্যাম আগের ক্লাসটা কি মানে গ্রুপে মানে অ্যাপটাতে আমরা কি দেখতে পাবো? আমরা যদি পেমেন্ট করিনি এখনো? হ্যাঁ, পেমেন্ট করলে ওটা দেখতে পাবে, আর যারা এখনো করনি করে দেবে, অসুবিধা কিছু নেই। আর ওই ভিডিওটা ইউটিউবেও মানে আপলোড আছে, কোনো চাপ নেই। ঠিক আছে। ঠিক আছে, আর কি বলছিলাম, এটা বোঝা গেছে তো? এই সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম ক্লিয়ার। বুঝতে পেরেছো? ডোনা আছো? বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম ক্লিয়ার। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস আমি পড়ালাম। এবার প্রত্যেকটা জিনিসকে এবার আমি শুধু মুখে বললাম, জিনিসগুলো আমাকে লিখে দিতে হবে যে কি মানেটা কি। তোমাকে ট্রানজিশন ডায়াগ্রাম ড্র করতে বলবে, শুধু ডায়াগ্রামটা ড্র করলে হবে না, প্রত্যেকটা জিনিস তোমাদেরকে লিখে লিখে বলতে হবে যে নিউ স্টেটটা মানে কি। ঠিক আছে? the process is being created। ঠিক আছে? ready state, the process is waiting for execution। there is a ready queue, একটা ready queue থাকে। ঠিক আছে? ready queue কি না সব বলবো। যে প্রসেসগুলো ওয়েট করছে, ধরো অনেকগুলো প্রসেস আছে, সেই প্রসেসগুলো কোথায় ওয়েট করবে? আমরা যখন কোনো বাস স্ট্যান্ডে যাই কি থাকে? আমাদের ওয়েটিং রুম থাকে, তাই না? বা ট্রেন ধরতে যাই যখন প্ল্যাটফর্মে, কি থাকে? ওয়েটিং রুম থাকে। তো প্রসেসগুলো কোথায় ওয়েট করবে? তারও একটা ওয়েটিং রুম আছে। তো সেই আমরা এখানে তো ওয়েটিং রুম বলবো না, কি বলবো? রেডি কিউ বলবো। প্রসেস যেখানে ওয়েট করে থাকে, কোথায় ওয়েট করে থাকে? রেডি কিউর মধ্যে ওয়েট করে থাকে। এটা হচ্ছে প্রসেসের ওয়েটিং রুম। বোঝা গেল? প্রসেস রেডি কিউর মধ্যে ওয়েট করে থাকে। বোঝা গেল? ম্যাম এগুলো সব পরে পিডিএফ এ দেওয়া হবে তো? হ্যাঁ হ্যাঁ, পিডিএফটাও দেওয়া হবে, এই পিপিটিটাও দিয়ে দেবো। তোমরা ভালো করে পড়তে পারবে জিনিসগুলো, যেগুলো নোটস করিনি আমি কালকে বলেছিলাম। আর কালকের যেটা পিডিএফ লেকচারটাও আছে। হ্যাঁ হ্যাঁ ম্যাম ওটাই ভালো হবে। ম্যাম বলছিলাম এই রেডি ডেটাসে কি লেখা আছে ম্যাম একটু বলবেন তো ভালো করে? দা প্রসেস ইজ ওয়েটিং প্রসেসটা ফর। আমার কি হচ্ছে, প্রসেসটা ওয়েট করছে এক্সিকিউশনের জন্য। তোমরা কি করছিলে? লিংকটা দেওয়ার সাথে সাথে জয়েন করে চুপচাপ কিছুক্ষণ বসেছিলে। তোমাদের সাথে কি আমি কোনো কতক্ষণ কথা বলেছি? বলিনি। না ম্যাম। কি করছো তোমরা? ওয়েট করে আছো যে কখন ক্লাসটা স্টার্ট হবে। সেরকম প্রসেসটা ক্রিয়েট হওয়ার পর যখন রেডি স্টেটে আসে, তখন প্রসেসটা কি করে? তার এক্সিকিউশনের জন্য রেডি হয়, সেটাই হচ্ছে রেডি স্টেট। এবার এক্সিকিউশনের যখন জন্য যে ওয়েট করে আছে, তাহলে ওয়েট করে থাকবে কতক্ষণ? ওয়েট করে থাকবে বা কোথায়, কতক্ষণের ব্যাপারটা আমি বলছি না, সেটা নিয়ে আমাদের প্রসেস শিডিউলিং অ্যালগরিদম আছে। কোথায় ওয়েট করবে? প্রথম কথা, কোথায় ওয়েট করবে? রেডি কিউর মধ্যে আমার ওয়েট করবে, তাই না?
কোথায় ওয়েট করবে? আমার রেডি কিউর মধ্যে গিয়ে ওয়েট করবে। বোঝা গেল কি বলতে চাইলাম? তাহলে আমরা যখন ধরো কোনো বাস স্ট্যান্ডে যাই, অনেকক্ষণ হয়তো বাস আসতে দেরি আছে, বা রেল স্টেশন ট্রেন ধরতে গেছি স্টেশনে, তখন কি করি? ওয়েটিং রুমে আমরা বসে ওয়েট করি। সেরকম প্রসেসগুলো কোথায় ওয়েট করবে? এই রেডি কিউর মধ্যে ওয়েট করবে। বোঝাতে পারলাম জিনিসটা? সেই জন্যই লেখা আছে নিউ স্টেট মানে হচ্ছে দ্য প্রসেসটা আমি জাস্ট ক্রিয়েট করেছি, রেডি মানে হচ্ছে দ্য প্রসেস ইজ ওয়েটিং ফর এক্সিকিউশন, প্রসেসটা তার এক্সিকিউশনের জন্য রেডি ওয়েট করে আছে। তোমরা যেমন চুপচাপ বসেছিলে যে কখন ক্লাসটা স্টার্ট হবে, তো দেয়ার ইজ আ রেডি কিউ দ্যাট কন্টেন্টস দ্য লিস্ট, সেই লিস্টটাকে কন্টেন্ট করছে। রেডি কিউর মধ্যে প্রসেস মানে কতগুলো প্রসেস আমার ওয়েট করে আছে, সেটাই আমার রেডি কিউর মধ্যে ওয়েট করে আছে। বোঝা গেল কি বলতে চাইলাম? লিস্ট অফ প্রসেস, প্রসেসেস। একটা প্রসেসটা নেই, আমার অনেকগুলো প্রসেস থাকতে পারে। যে কোশ্চেন করেছো তার ক্লিয়ার হয়েছে, বাকি সবার ক্লিয়ার। এবার হচ্ছে রানিং স্টেট। রানিং স্টেট মানে কি? হ্যাঁ ম্যাম ক্লিয়ার। যখন প্রসেসটা আমার এক্সিকিউট হচ্ছে, when the process is in the execution, ঠিক আছে? যখন আমার এক্সিকিউশন স্টেটে আছে, ঠিক আছে? আর এই প্রসেসটা এক্সিকিউট হয় কার দ্বারা? কে এক্সিকিউট করায়? সিপিইউ। CPU এক্সিকিউট করে। ভেরি গুড। ইট ইজ এক্সিকিউটেড বাই CPU. আর কি কি স্টেট আছে? টার্মিনেটেড। টার্মিনেটেড মানে হচ্ছে কি? তারপরে আছে আমার ওয়েটিং স্টেট, যেটাকে বলি ওয়েটিং স্টেট মানে যখন কোনো একটা ইন্টারাপশন অকার হয়েছে, ক্লাস চলতে চলতে নেটওয়ার্কের ইস্যু হয়েছে বা সামথিং মাইক প্রবলেম, যাই কিছু প্রবলেম হোক না কেন, সাম ইভেন্ট অকার হয়েছে, সেজন্য ওয়েট স্টেটে চলে গেছে, তাই না? ওয়েট বা ব্লক স্টেটও বলতে পারি, এটাকে ব্লক স্টেটও বলতে পারো। ওয়েটিং স্টেটকে আর কেউ কি বলতে পারো? যদি তোমাদেরকে কখনো বলে কেউ ব্লক স্টেট, সেম ওয়েট স্টেট আর ব্লক স্টেট হচ্ছে একই। দ্য প্রসেস ইজ waiting for some event to occur, কিছু ইভেন্ট অকার হয়েছে, সেই জন্য প্রসেসটা আমার কি আছে? ওয়েট করছে, ঠিক আছে? যেমন ধরো ট্রেন ধরতে গেছি, ট্রেন লেট আছে, তো কি করবো? ওয়েট করতে হবে। ভাবলাম যে তাড়াতাড়ি চলে আসবে, ধরো 7:10 আমার ট্রেন আছে, আমি 7:05 গেছি, এবার তো ট্রেন আসবে, দাঁড়িয়ে আছি, তারপরে দেখছি না এটা আসতে 7:30 বাজবে, তখন আমি 20 মিনিট কি করব? আমি দাঁড়িয়েছিলাম, মানে ওটা রানিং এর অবস্থায় ছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে আমি বসলাম। মানে জাস্ট এক্সাম্পল এরকম ভাবে বোঝাচ্ছি, বোঝানোর জন্য একটু সিম্পলি ভাবে। তো টার্মিনেট মানে কি? যখন প্রসেসটা তার এক্সিকিউশন কমপ্লিটলি ফিনিশ করে দিয়েছে, তখন কি করবে? ধরো একটা ট্রেনের এক্সাম্পলই দিই, যদি তুমি ধরো কলেজ থেকে তোমাদের এই সেম শেষ হলো, অনেকে বাড়ি গেছো, তো যখন তোমার ডেস্টিনেশনে ট্রেনটা চলে আসবে, তখন কি ট্রেনের মধ্যে বসে থাকবে? কি করবে? তোমার জার্নি শেষ, টাকা ফুরিয়ে গেছে, কি করবে? নেমে যাবে ট্রেন থেকে, তাই না? তো টার্মিনেট মানে হচ্ছে তাই, দ্য প্রসেস হ্যাজ ফিনিশেস ইটস এক্সিকিউশন। বুঝতে পারলাম? স্টেট টার্মিনেটটা একবার বলুন। যখন একটা প্রসেস তার এক্সিকিউশনটাকে শেষ করছে, তখন বলা হচ্ছে টার্মিনেটেড। ক্লাসটা যখন শেষ হয়ে যাবে, তখন কি হবে? তোমরা এক এক করে বেরিয়ে যাবে। তো সেরকমই প্রসেসটা যখন তার এক্সিকিউশনটাকে কমপ্লিট করবে, তখন কি হবে? সিপিইউ সে বেরিয়ে যাবে, তাই না? এক্সিকিউশন তো হয়ে গেছে। সেজন্যই বললাম ওই ট্রেনে আসার এক্সাম্পল দিলাম। ধরো তুমি কলেজ থেকে বাড়ি আসছো ছুটিতে, যখন তোমার ডেস্টিনেশন স্টেশন চলে আসবে, তখন কি করবে? তুমি ট্রেন থেকে নেমে যাবে। কেন নেমে যাবে? তোমার জার্নি শেষ, তুমি ডেস্টিনেশনে পৌঁছে গেছো। সেরকম প্রসেসটাও তাই, প্রসেসের যতক্ষণ এক্সিকিউশন হচ্ছে, ইটস ওকে, রানিং। এরপর প্রসেসটা যখন তার এক্সিকিউশনটাকে কমপ্লিট করে নিচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, ফিনিশ করছে, তখন কি হচ্ছে? বেরিয়ে যাচ্ছে। বোঝা গেল? হ্যাঁ ম্যাম। ক্লিয়ার? আর কারোর বুঝতে কোথাও অসুবিধা, প্রবলেম?
এনিওয়ান? কারো কোনো ডাউট নাই তো? না ম্যাম। না ম্যাম। না ম্যাম না ম্যাম লেট কেন ভাই? লেট কেন? কিসের জন্য লেট? তাহলে এই জিনিসটা কিন্তু আরো অনেকটা, এই প্রসেসের স্ট্রেস ট্রানজিশন ডায়াগ্রামটা শুধু তোমাদের জন্য এতটুকু, বাট যখন তোমরা হায়ার এডুকেশনে যাবে কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে, তখন এটা আরো একটু লং আছে, ঠিক আছে? তাহলে প্রসেসগুলো কোথায় ওয়েট করে? রেডি কিউবে। হ্যাঁ, রেডি। এরপর খুব ইম্পর্টেন্ট একটা টপিক আমরা ডিসকাস করব, সিপিইউ শিডিউলিং এর কিছু প্রবলেম ডিসকাস করব। খুব খুব ইন্টারেস্টিং, খুব মানে খুব ইন্টারেস্টিং। দেখো, ঘুম ভেঙে যাবে সবাই যাদের এই থিওরি পড়তে একটু বোরিং লাগছে। কারো থিওরি পড়তে বোরিং লাগছে না তো? সেকেন্ড পেজে চলে এলো। আরটা হচ্ছে কার বোরিং লাগছে? হাত তুলছে। সিপিইউ শিডিউলিং। সো সিপিইউ শিডিউলিং জিনিসটা কি? কোনো একটা প্রসেসকে আমি রেডি স্টেট থেকে নিলাম, দিয়ে সিপিইউর মধ্যে গিয়ে ছেড়ে দিলাম, ঠিক আছে? মানে রেডি স্টেটে ছিল আর তাকে সিপিইউর মধ্যে গিয়ে ছেড়ে দিলাম, মানে কি রানিং স্টেটে নিয়ে গেলাম, মানে প্রসেসটা এক্সিকিউশন হচ্ছে, ঠিক আছে? কত কি টাইম লাগছে আমার, ঠিক আছে? কত কি আমার টাইম লাগছে সেটাকে আমাকে দেখতে হবে, সেটা আমরা ক্যালকুলেশন করব, ঠিক আছে? কি বললাম? তখন সেটাকে আমি ক্যালকুলেট করব, মানে কোন প্রসেসটা কখন আসছে, কিভাবে তার এক্সিকিউশন কমপ্লিট করছে, বেসিক্যালি কত টাইম নিচ্ছে, কতক্ষণ ওয়েট করছে রেডি কিউর মধ্যে, ঠিক আছে? এই ব্যাপারগুলো আমি কিন্তু দেখবো এখানে। বোঝাতে পারলাম কি বলতে চাইলাম? হ্যাঁ ম্যাম। যে ম্যাম সো এখানে আমাদের প্রসেস শিডিউলিং আছে, এটাকে আমাদের কি বলতে পারি? সিপিইউ শিডিউলিং বা প্রসেস শিডিউলিং আমি বলতে পারি, ঠিক আছে? তাহলে কতগুলো আমার প্রসেস শিডিউলিং রয়েছে, সেই প্রসেস শিডিউলিং গুলো আমরা কিন্তু এক এক করে পড়বো। অনেকগুলো মেথড আছে, যেটা হচ্ছে প্রথমে হচ্ছে FCFS, ফার্স্ট। ম্যাম হ্যাঁ বলো। বলছি যে ম্যাম আমাদের ডিপ্লোমাতে কি এগুলো মানে কতটা এসে পড়বে, মানে প্রভাব পড়তে পারে? এটা কোর সাবজেক্ট, কিছু পড়বে না, খুব বেশি প্রভাব পড়বে। আর আর ম্যাম প্রসেস শিডিউলিং আর সিপিইউ শিডিউলিং কি সেম? একই, সেম। ম্যাম ওটা কি লিখেছেন? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ঠিক আছে? তারপরে আছে কি রাউন্ড রবিন, তারপর আছে আমার শর্টেজ জব ফার্স্ট, একটা হচ্ছে প্রিএমটিভ, একটা হচ্ছে নন প্রিএমটিভ। খুব ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এখন আমাদের কাছে সবগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে? আমি একদিনে এত কিছু হবে না, একটা একটা করে হবে, ঠিক আছে? আর একটা হচ্ছে প্রায়োরিটি, ঠিক আছে? প্রায়োরিটি শিডিউলিং অ্যালগরিদম, ঠিক আছে? তো আজকে আমরা যেটা কভার করবো সেটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। খুব ইজি একটা মেথড। এগুলো হচ্ছে প্রত্যেকটার আমি টাইপস বলে দিলাম, যে তোমাদের কতগুলো কি সিপিইউ শিডিউলিং আছে। তোমাদের 4খানা সিপিইউ শিডিউলিং আছে। শর্টেজ অফ ফার্স্টকে প্রিএমটিভে নন প্রিএমটিভে কি বলে আমি বলে দেবো। শর্টেজ রিমেনিং টাইমও বলতে পারে প্রিএমটিভে, নন প্রিএমটিভে এটার নামটা সেম। এটা নিয়ে এখন মাথা ব্যথা করার কোনো দরকার নেই, ঠিক আছে? এই পার্টটা নিয়ে, 3 নম্বর পার্টটাকে নিয়ে কেউ মাথা ব্যথা করবে না। আমি যতটুকু বলছি ততটুকু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো কত কি টাইম লাগছে এরকম নর্মালি বোঝার চেষ্টা করো। কিভাবে আমরা ক্যালকুলেশন করব সেগুলোকে আমরা দেখবো, ঠিক আছে? বোঝাতে পারলাম জিনিসটা কি বলতে চাইলাম? হ্যাঁ ম্যাম। তো এখন আমরা যেটা পড়বো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, FCFS।
FSC FS, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। ঠিক আছে, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ আমরা কিন্তু পড়তে চলেছি এখন। এতটুকু পর্যন্ত কারোর কোনো ডাউট নেই? আছে কি? তো তোমাকে এখানে এগুলো হচ্ছে প্রবলেম বেস, এটা করে দেওয়া থাকবে, প্রসেস দেওয়া থাকবে, বাস টাইম দেওয়া থাকবে, ঠিক আছে, আর অ্যারাইভেল টাইম দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? প্রসেস দেওয়া থাকবে, মানে কতগুলো প্রসেস আছে, এটাকে প্রসেস আইডিও ধরতে পারো, ঠিক আছে। বাস টাইম দেওয়া থাকবে আর ওয়েটিং অ্যারাইভেল টাইম দেওয়া থাকবে, ঠিক আছে। বাস টাইম মানে কি? ওই প্রসেসটা এক্সিকিউশন কমপ্লিট করতে তার কত টাইম লাগবে, কত সময় লাগবে। তুমি ধরো তোমার কলেজ থেকে তোমার বাড়ি যেতে 2 ঘন্টা সময় লাগে, তার মানে কি তোমার কলেজ থেকে তোমার বাড়ি যেতে কতক্ষণ টাইম লাগে? 2 ঘন্টা সময় লাগে, মানে কি এটা তোমার বাস টাইম। প্রোগ্রামিং এর ভাষা, মানে আমি যদি অপারেটিং সিস্টেমে ধরি তাহলে বাস টাইম হচ্ছে 2 ঘন্টা। আমি ক্লাসটা ধরো পড়াবো 15 মিনিট, মানে কি ক্লাসটা কমপ্লিট হতে 15 মিনিট টাইম লাগবে, তার বাস টাইম মানে কত? 15 মিনিট। বোঝা গেল? বাস টাইমের ব্যাপারটা বুঝতে পেরেছো? বাস টাইম মানে কি? অ্যারাইভাল টাইম মানে কি? মানে পৌঁছানো। হ্যাঁ, কখন পৌঁছেছে। ধর আমি 10টার সময় কলেজে পৌঁছেছি, তার মানে কি আমার অ্যারাইভাল টাইম কখন? কত? 10টা। হ্যাঁ, 10টা। আচ্ছা, সেরকম হচ্ছে ধরো আমি 10টার সময় পৌঁছেছি, আমার 10টা 20-তে অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়েছে, তাহলে মানে আমার বাস টাইম কত? মানে ধরো আমার বাস টাইম, আমার অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হতে, সরি আমি এখন এটা এতটুকুতে যাব যে আমার অ্যাডমিশন প্রসেসটা কমপ্লিট হতে আমার 40 মিনিট টাইম লেগেছে, তার মানে আমার বাস টাইম কত? 40 মিনিট। ঠিক আছে, তাহলে বোঝা গেল অ্যারাইভাল টাইম মানে কি? যখন আমি কয়েকটা কি পয়েন্ট ক্লিয়ার করে দিচ্ছি। অ্যারাইভাল টাইম মানে হচ্ছে যখন একটা প্রসেস আমার এন্ট্রি করছে, অ্যারাইভ হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে কি আমার অ্যারাইভাল টাইম। বাস টাইম হচ্ছে যখন একটা সিপিইউ সেই পুরো প্রসেসটাকে কমপ্লিট করতে, তার এক্সিকিউশনটাকে পুরো কমপ্লিট করতে যতটা টাইম নিচ্ছে সেটাকে হচ্ছে বলা হচ্ছে বাস টাইম। বোঝা গেল কি বলতে চাইলাম? সিপিইউ কতটা টাইম নিচ্ছে এক্সিকিউশনটা ফিনিশ করতে, কতক্ষণ টাইম নিচ্ছে সেই প্রসেসটার এক্সিকিউশনটাকে ফিনিশ করতে, সেটাই হচ্ছে তার বাস টাইম। বলো সোয়ানা, কি বলছো? ম্যাম আমার একটা কথা আছে, মানে আমাদের যে আপনার গ্রুপটা আছে হোয়াটসঅ্যাপে, ওখান থেকে কেউ একজন নাম্বার নিয়ে মানে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে। তো আমি তাকে বলেছি যে পড়াশোনার বিষয়ে কোনো বিষয় হলে সে জিজ্ঞেস করতে পারো, কিন্তু সে পড়াশোনার বিষয়ে কিছু জিজ্ঞেস না করে মানে উল্টো মেসেজ করছিল, তাই একটু বলছিলাম যে একটু গ্রুপে মেসেজ করবে না, ঠিক আছে, নাম্বারটা আমাকে পাঠিও কে করছে। না আমি, কারণ তারও হয়তো ইমেজটা খারাপ করতে চাই না, শুধু আপনি গ্রুপে বলে দেবেন, ব্যাস এতটুকুই। ঠিক আছে, এরকম কেউ করবে না, ঠিক আছে? বোঝা গেছে কি বলতে চাইলাম? বাস টাইম মানে হচ্ছে সিপিইউ তার পুরো প্রসেসটা কমপ্লিট করতে কত টাইম নিয়েছে, ঠিক আছে। The amount of CPU time is required the process to finish its execution. সেই প্রসেসটাকে তার এক্সিকিউশন ফিনিশ করতে কতটা টাইম লাগছে সেটাই হচ্ছে বলা হচ্ছে আমার বাস টাইম, ঠিক আছে। ধরো সিপিইউর মধ্যে প্রসেসটা আমার এক্সিকিউশন কমপ্লিট হতে 1 ঘন্টা টাইম লেগেছে, তাহলে 1 ঘন্টা হচ্ছে কি বাস টাইম। বোঝাতে পারলাম? এই জিনিসগুলো লিখিয়ে দিচ্ছি, একটু ক্লিয়ার হয়েছে? হ্যাঁ রে বাবা, হ্যাঁ না আমি কিছু শুনতে পাচ্ছি না, কানে আসছে না, জোরে বলো। সব ঘুমিয়ে গেছে। জয়েন করে কি করবে?
বলবে কেউ মাইক অন আছে অফ করে দিও একটু, ঠিক আছে? না হলে তারা রেকর্ডিং দেখবে, প্রবলেম হবে। যার মাইক অন আছে সে অফ করো। অ্যারাইভেল টাইম মানে কি? কার মাইক অন আছে তাকে অফ করতে বলো তো। কার মাইক অন আছে বলো আমাকে। দেখো অ্যারাইভেল টাইম মানে কি? টাইম অ্যাট which a process enters the ready queue. আরে কারো মাইক অন আছে অফ কর রে। মানে কোন একটা ম্যাম প্রসেস দুবাই নামে কেউ একজন অন রেখেছে মাইক। বাই দুবাই দুবাই অফ করো, মাইক অফ করো। ঠিক আছে? তো দেখো টাইম অ্যাট হুইচ আ প্রসেস এন্টার এ রেডি কিউ। যখন রেডি কিউর মধ্যে প্রসেসটা এন্ট্রি করছে, তুমি তোমার কলেজের মধ্যে যখন এন্ট্রি করলে তখন দিয়ে সেটা হচ্ছে তোমার অ্যারাইভেল টাইম। সেরকমই হচ্ছে তাই যখন একটা প্রসেস তার রেডি কিউর মধ্যে এন্ট্রি করছে তখন সেটাই হচ্ছে তার কি অ্যারাইভেল টাইম। বোঝা গেল? তাহলে বাস টাইম অ্যারাইভেল টাইমটা বোঝা গেল। এবার হচ্ছে বাস টাইম। বাস টাইম কাকে বলে? একটু আগেই বললাম, এগুলো ডেফিনেশনে আসবে না, বাট বোঝাচ্ছি জিনিসগুলো, তাহলে প্রবলেমটা সলভ করতে সুবিধা হবে। দ্য অ্যামাউন্ট অফ সিপিইউ টাইম রিকোয়ার্ড, ঠিক আছে, বাই আ প্রসেস টু ফিনিশ ইটস এক্সিকিউশন। যখন আমার সিপিইউর কতটা টাইম নিচ্ছে এই প্রসেসটার এক্সিকিউশন কমপ্লিট করছে, সেটাই হচ্ছে তার বাস টাইম। ঠিক আছে? আর ওয়েটিং টাইম মানে কি বলতে পারি? একটা প্রসেস কতক্ষণ ধরে রেডি কিউর মধ্যে ওয়েট করছে তখন সেটা হচ্ছে তার ওয়েটিং টাইম, তাই না? কতক্ষণ ধরে সে ওয়েট করছে। ধরো আমি 10টা থেকে গিয়ে 10টা 20 পর্যন্ত ওয়েট করলাম, তখন আমার অ্যাডমিশন স্টার্ট হয়নি, তাহলে আমার ওয়েটিং টাইম কতক্ষণ? 10টার সময় গেছি, 10টা 20 পর্যন্ত ওয়েট করেছি, 20 মিনিট ম্যাম। 20 মিনিট। তাহলে সিপিইউর জন্য তাকে কতক্ষণ ধরে ওয়েট করে থাকতে হচ্ছে সেটা হচ্ছে তার ওয়েটিং টাইম। বোঝা গেল কি বলতে চাইলাম? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ওয়েটিং টাইমটা হ্যাঁ। ঠিক আছে? তো এটা হচ্ছে ওয়েটিং টাইম। তারপরে লিখে দেবো এই জায়গাটা একটু গ্যাপ থাকে। তাহলে এরপর আমরা প্রবলেমটা ডিসকাস করাটা স্টার্ট করছি। এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভের প্রবলেম নিচ্ছি। তোমাকে একটা প্রসেস দেওয়া থাকবে, এগুলো তোমাকে কোশ্চেনেই দেওয়া থাকবে, কোনো চাপ নেই। প্রসেস আইডি বলে মানে নাম্বার, আমাদের যেমন কি থাকে রেজিস্ট্রেশন নাম্বার থাকে, রোল নাম্বার থাকে। হ্যাঁ বলো। আরে লিখতে হবে না, আমি পিডিএফটা তো দিয়ে দেবো না। তাহলে অ্যারাইভেল টাইমের সবসময় কি থাকবে? একটা করে ইউনিট থাকবে, ন্যানো সেকেন্ড হোক, মিলি সেকেন্ড হোক, যাই হোক, সেকেন্ড হোক, ইউনিট কিন্তু মাস্ট। এগুলো কোশ্চেনে দেওয়া থাকবে, চাপ নেই সেটা নিয়ে। তাহলে আমি ধরলাম আমার কাছে এতগুলো প্রসেস আছে, P1 P2 P3 P4, 4খানা প্রসেস আছে, 5খানাও থাকতে পারে। ঠিক আছে? P1 এর অ্যারাইভেল টাইম আমি ধরে হ্যাঁ ম্যাম আপনি পিডিএফ দিয়ে দিয়েন, ওটাই ভালো। হ্যাঁ ঠিক আছে। তো P1 এর অ্যারাইভেল টাইম আমি ধরলাম 0, A2 তে অ্যারাইভ করেছে, ঠিক আছে, A4 এ অ্যারাইভ করেছে, 6 এ, ঠিক আছে। এই কোশ্চেনটা লিখতে চাইলে লিখতে পারো, কেউ লিখে নিতে থাক, এখন বোঝো। তাহলে মানে এখানে আমি কি লিখেছি? 3টে জিনিস লিখেছি। একটা হচ্ছে প্রসেস লিখেছি, ম্যাম লাস্ট কি টাইম লিখলেন? বাস টাইম, BRUST, ফার্স্ট টাইম। তো প্রথমে আমার কাছে কতগুলো প্রসেস আছে? 4খানা প্রসেস আছে। P1 অ্যারাইভ করেছে 0 তে, P2 অ্যারাইভ করেছে 2 তে, P3 অ্যারাইভ করেছে 4 এ, P4 অ্যারাইভ করেছে 6 এ। যদি কোনো অ্যারাইভেল টাইম কোশ্চেনের মধ্যে দেওয়া না থাকে তাহলে সেটাকে আমরা 0 হিসেবে ধরবো। ঠিক আছে?
তো P1 এর অ্যারাইভেল টাইম কত? 0। দিদি 0 কি আবার কোনো অ্যারাইভেল টাইম হয়? হ্যাঁ হয়, এখানে হয়, ঠিক আছে, অপারেটিং সিস্টেমে হয়। তো 0 থেকে অলওয়েজ আমি এখান থেকে 0 থেকেই কাউন্ট করব, ঠিক আছে। তো P1 অ্যারাইভ করেছে 0 তে, P2 অ্যারাইভ করেছে 2 তে, P3 অ্যারাইভ করেছে 4 এ, P4 অ্যারাইভ করেছে 6 এ। P1 এর বাস টাইম হচ্ছে 3 ন্যানোসেকেন্ড, P2 এর বাস টাইম 6, P3 এর 4 আর P4 এর 5, ঠিক আছে। এগুলো হচ্ছে কি এর বাস টাইম। ক্লিয়ার? এতদূর পর্যন্ত কোশ্চেনটা বুঝতে পেরেছো সবাই? আরে হ্যাঁ না না? হ্যাঁ ম্যাম। ম্যাম আরেকবার বলুন। কোশ্চেনটা হচ্ছে এখানে আমার 4টে প্রসেস আছে। 4টে প্রসেসের নাম হচ্ছে কি, P1 একটা প্রসেস, P2 একটা প্রসেস, P3 একটা প্রসেস, P4 একটা প্রসেস। 4টে প্রসেস। 4টে প্রসেসে P1 এর অ্যারাইভেল টাইম হচ্ছে 0, P2 2, P3 4, P4 এর 6, ঠিক আছে। সেকেন্ডে অ্যারাইভ করেছে। P1 কেউ ধরো তুমি কলেজে গেছো 10টায়, তোমার বন্ধু গেছে 10টা 10-এ, কেউ গেছে 10টা 20-তে, কেউ গেছে 10টা 40-এ, তাহলে তোমার অ্যারাইভেল টাইম 10টা, তোমার বন্ধুর টাইম হচ্ছে 10টা 10, তোমার আরেকজনের টাইম হচ্ছে 10টা 20, আরেকজনের টাইম হচ্ছে 10টা 40। তাহলে একটা প্রসেস আছে শেষ আছে 0-তে, আর একটা প্রসেস 2 সেকেন্ডে এসেছে 4 6, ঠিক আছে। বোঝা গেল কি বলতে চাইলাম? এবার হচ্ছে P1 প্রসেসটা পুরো তার এক্সিকিউশন কমপ্লিট করতে, সিপিইউর মধ্যে এক্সিকিউশন টোটালি কমপ্লিট করতে তার সময় লাগবে 3 ন্যানোসেকেন্ড, P2 এর লাগবে 6, আর P3 এর লাগবে 4, আর P4 এর লাগবে 5। বোঝা গেছে? এবার প্রত্যেকটা ডিফারেন্ট প্রবলেমের ক্ষেত্রে ডিফারেন্ট কাজটা হয়, ঠিক আছে, টাইমটা থাকে, সেটা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে। বুঝতে পেরেছো? এরপর আমরা কি করব, ন্যাট সেট ড্র করব। ন্যাট সেট হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। কে কোশ্চেন করলে সে কি বুঝতে পেরেছো? বাকিটা সবাই বুঝতে পেরেছো? খুব ইম্পর্টেন্ট জিনিস বলছি কিন্তু। এবার হচ্ছে আমরা কি করব, ন্যাট সেট বা গ্র্যান্ড সেট যাই বলো না কেন সেটাকে ড্র করব, ঠিক আছে। এরপর আমাদের এখানে এটা কি পড়ছি, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এটার নাম হচ্ছে কি FCFS, মানে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। কি ওর মতো, যে ফার্স্টে আসবে সে তার এক্সিকিউশন কমপ্লিট করবে, তারপরে সে টার্মিনেট হয়ে যাবে, ঠিক আছে। কি করবে, প্রথমে যে ফার্স্টে আসবে তার পুরো এক্সিকিউশন সে কমপ্লিট করবে, তারপরে সে বেরিয়ে যাবে। বুঝতে পারলাম কি বলতে চাইলাম? যে ফার্স্টে আসবে সে তার এক্সিকিউশন কমপ্লিট করবে, দেন বেরিয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত তার এক্সিকিউশন কমপ্লিট হচ্ছে ততক্ষণ কিন্তু সে সিপিইউ ছেড়ে বেরোবে না, ঠিক আছে। বোঝা গেল কি বললাম? পুরো এক্সিকিউশনটা কমপ্লিট করবে তারপর বেরিয়ে যাবে। ওই যে প্রিএমটিভ নন প্রিএমটিভ বলেছি, সেটা নিয়ে মানে একটা জিনিস আছে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করব পরে, আজকে নয়। প্রথমে কোন প্রসেসটা এসেছে? 4টে প্রসেসের মধ্যে ফার্স্ট প্রসেসটা কোন প্রসেসটা এসেছে? কোনটা এসেছে? অ্যারাইভেল টাইম দেখে বুঝতে পারছো কোন প্রসেসটা এসেছে। অ্যারাইভেল টাইম যদি না দেওয়া থাকতো তাহলে এই যে P1 P2 P3 P4 দেখে আমরা ডিনোট করতাম। কোন প্রসেসটা সবার আগে এসেছে বলো? P1 সবার আগে এসেছে। ভেরি গুড, P1 প্রসেসটা সবার আগে এসেছে, তাহলে P1 এর কাজ আগে হবে। তাহলে P1 প্রসেসটা এসেছে। P1 এর অ্যারাইভেল টাইম কত গো? ম্যাম 0 আমার এখানে একটা রেডি কিউ ছিল, রেডি কিউর মধ্যে প্রত্যেকটা প্রসেস আমার ওয়েট করে আছে, P1 এদিকে P2 P3 P4, তাই তো? এটা কি আমার রেডি কিউ? রেডি কিউর মধ্যেই তো আমার প্রসেসগুলো ওয়েট করে থাকে। এগুলো তোমাদের লেখার দরকার নেই, জাস্ট বোঝানোর জন্য বললাম। P1 প্রথমে এসেছে, P1 এন্ট্রি করলো। P1 কখন এসেছে? 0-তে এসেছে। আচ্ছা, P1 যে আছে তার এক্সিকিউশন কমপ্লিট হতে কত টাইম লাগবে? 3 3 বলবে না, 3, ঠিক আছে, 3 ন্যানোসেকেন্ড টাইম লাগবে, ঠিক আছে। তাহলে 0-তে এসেছে, 3 ন্যানোসেকেন্ড টাইম লাগবে। তাহলে 0 + 3 করলে কত হয়? 3। তুমি 10টাতে গেছো, 10টা 5-এ তোমার অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে, কতটা টাইম লেগেছে? 5 মিনিট। তাহলে 0-তে গেছো, 0-তে এসেছে, 3 ন্যানোসেকেন্ডের মধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে এক্সিকিউশন। তার মানে টোটাল টাইম হচ্ছে কত? 0 + 3 3 যোগ করবে ডিরেক্ট এটার সাথে এটা, কতটা টাইম লাগবে। এই জিনিসটা বোঝা গেল? সবাই বুঝতে পেরেছো? ঠিক আছে, নেক্সট প্রসেস কাকে নেব? তাহলে P1 তার এক্সিকিউশন কমপ্লিট করে দিয়েছে, এটা আমার ডান হয়ে গেছে। এগুলো লিখবেন এক্সাম, আমি তোমাদের বোঝানোর জন্য শুধুমাত্র লিখছি। P1 এর এক্সিকিউশন আমার ডান। এবার কি আছে? এই 3 ন্যানোসেকেন্ড P2 সেকেন্ড টাইমের মধ্যে দেখছি P2 চলেছে, তাহলে P2 কে নিলাম আমি। আচ্ছা, ওকে। তাহলে P2 3 ন্যানোসেকেন্ডের মধ্যেই চলেছে। P2 এর টাইম কত? অ্যারাইভেল টাইম 2। আমি এখন কখন আছি? 3-এ আছি, তো 1 মিনিট ধরে ওয়েট করছে, তাই না?
3 থেকে স্টার্ট করছি এর এক্সিকিউশন, কিন্তু P2 চলে এসেছে 2 মিনিট থেকে, 1 মিনিট ধরে ওয়েট করছি। যাই হোক, সেটা পরের ব্যাপার। P2 এর বাস টাইম কত? 6 ন্যানোসেকেন্ড। তাহলে P2 3 এ স্টার্ট করেছে, 6 হচ্ছে বাস টাইম, তাহলে টোটাল টাইম কত লাগলো? 3 + 6 কত হবে? 9 ন্যানোসেকেন্ড। 9 ন্যানোসেকেন্ড। ভেরি গুড। তারপরে P2 আমার ডান হয়ে গেল। এরপর কে আসবে? P3 4 ন্যানোসেকেন্ড এসে, কিন্তু আমার টাইম হচ্ছে 9। ঠিক আছে, যাই হোক। তাহলে P3 এর বাস টাইম কত? 4 13 ন্যানোসেকেন্ড। 9 + 4 কত হবে? 13 ন্যানোসেকেন্ড, তাই তো? P4 কত হবে? 13 ন্যানোসেকেন্ড। P4 এর কত হবে? 13 + 6 18। 19 18। টোটাল বাস টাইমটা যোগ করবে, যোগ করে দেখবে যদি 18 আসে তাহলে নেট সেট ঠিক আছে, যদি না আসে তাহলে জানবে নেট সেট গন্ডগোল হয়ে গেছে। কি বললাম? যদি না আসে তাহলে জানবে নেট সেট গন্ডগোল হয়ে গেছে। বোঝা গেল? এটা কিন্তু আমি একবার বারবার করে বলছি, জিনিসগুলো কিন্তু যে থার্ড সেমে যেরকম সাজেশন পেয়ে গেলাম, পড়ে চলে গেলাম, এরকম কিন্তু হবে না। জিনিসগুলোকে খুব সিনসিয়ারলি ভাবে, শুধু অপারেটিং সিস্টেম পড়াচ্ছি, খুব সহজ জিনিস, বাট ভালো করে পড়তে হবে। ঠিক আছে? এই নেট সেটটা বুঝতে পারোনি কি আছো? একদমই বুঝতে পারোনি কে আছো বলো? সবাই বুঝে গেছো? না, আরেকবার বলুন। ওই P2 থেকে। বাকিরা বুঝতে পেরে গেছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। তাহলে প্রথমে কোন প্রসেসটা এসেছে বলো, যে বুঝতে পারেনি কি? আমি তার নাম দেখতে পাচ্ছি না, আস্তে আস্তে সবার নাম মুখস্থ হয়ে যাবে আমার। বলো। P1 প্রসেসটা এসেছে। P1 এর অ্যারাইভেল টাইম কত? কত গো? 0। তাহলে 0 তে স্টার্ট করেছে। বাস টাইম কত? 3। তাহলে 0 + 3 কত হলো? 3। 3। ঠিক আছে, তারপরে নেক্সট কোন প্রসেসটা আছে? P2, তাই না? P2 এর বাস টাইম কত? তখন আর আমি অ্যারাইভেল টাইম একটা আর দেখবো না। বাস টাইম কত? ম্যাম 9। 6। এখন 9 বলবে না, 6। তাহলে আমি 3 এ স্টার্ট করলাম, টোটাল টাইম লাগবে 6। তাহলে 3 + 6 কত হবে? 9। দেখো 9 থেকে 3 বাদ দাও, 6 পাবে। 9 থেকে তুমি 3 বাদ দাও, P2 এর বাস টাইম পাবে 6। পাচ্ছ কি পাচ্ছ না বলো? 9 কেন করছি? টোটাল টাইমটা বোঝা যায়। 3 এ স্টার্ট করেছি, 6 পর্যন্ত আমাকে কন্টিনিউ করতে হবে। 6 সেকেন্ড টাইম লাগবে। তাহলে 3 + 6 মানে কত হবে? 9, তাই না? তবে তো 6 মিলি সেকেন্ড পুরো ওয়ার্কটা কমপ্লিট হচ্ছে। বোঝাতে পারলাম? নেক্সট আসছে কে? P3 এর বাস টাইম কত? 4। তাহলে 9 + 4 কত? 13। তারপর আছে P4, তাই না? P4 এর বাস টাইম কত? কত হবে? 5। তার মানে 13 + 5 কত হবে? 18। যে কোশ্চেন করলে বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম। সবাই ক্লিয়ার? হ্যাঁ ম্যাম ক্লিয়ার। হ্যাঁ ম্যাম ক্লিয়ার। হ্যাঁ ম্যাম। কে আছো বুঝতে পারোনি? বলো। কে হাত তুলছে বলো তো, কে বুঝতে পারেনি? সবাই বুঝতে পেরে গেছো? ঠিক আছে, তাহলে এখান থেকে তোমাদেরকে কি ক্যালকুলেট করতে দেবে? টোটাল ম্যাম। হ্যাঁ বলো। ম্যাম বাস টাইম আর অ্যারাইভেল টাইমের একটু ডেফিনেশনটা একবার রিপিট করলে ভালো হয়। অ্যারাইভেল টাইম মানে হচ্ছে প্রসেসগুলো কখন রেডি কিউর মধ্যে এন্ট্রি হয়েছে, সেটাকে বলছে অ্যারাইভেল টাইম। আর বাস টাইম মানে হচ্ছে সিপিইউ তে টোটাল তার এক্সিকিউশনটা কমপ্লিট হতে কতটা টাইম লাগবে। বুঝতে পারলে? হ্যাঁ ম্যাম বুঝেছি। তোমাকে এই কোশ্চেনটা দিয়ে তোমাকে কি বলবে? টোটাল টার্ন অ্যারাউন্ড টাইম আর টোটাল ওয়েটিং টাইম এটাকে ক্যালকুলেট করতে বলবে। টার্ন অ্যারাউন্ড টাইম কি কত, আর আমার পুরো ওয়েট করেছে কতক্ষণ। টার্ন অ্যারাউন্ড টাইম মানে হচ্ছে পুরো সিস্টেমটা, মানে টোটাল টাইম
টোটাল টাইম আর প্রসেস ইজ ইন সিস্টেম, কতক্ষণ ধরে প্রসেসটা আমার সিস্টেমের মধ্যে ছিল। 10টাতে এন্ট্রি করেছি, 10:40 কলেজ থেকে ধরো বেরিয়েছি, এক্সাম হচ্ছিল কোনো একটা ইউনিট টেস্ট, তাহলে কতক্ষণ পর্যন্ত আমি কলেজে মানে ছিলাম? 40 মিনিট। বা আমার 10টাতে অ্যাডমিশন হচ্ছে, ধরো তোমরা জিলেট এক্সাম দিয়েছো, তো 10:40 তোমার অ্যাডমিশন প্রসেস কমপ্লিট হয়েছে, তার মানে কতক্ষণ টাইম লেগেছে তোমার? তুমি কলেজের মধ্যে কতক্ষণ ছিলে? 10টাতে এন্ট্রি করেছো, 10:40 লেফট করছো, তার মানে কতক্ষণ টাইম হচ্ছে? 40 মিনিট, তাই 40 মিনিট। তো টার্ন অ্যারাউন্ড টাইমটা মানে হচ্ছে তাই, 40 মিনিট। টোটাল টাইম আর প্রসেস ইজ ইন সিস্টেম, কতক্ষণ ধরে আমার সিস্টেমের মধ্যে প্রসেসটা ছিল সেটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। এবার অ্যাভারেজ বের করতে হবে, 4টে প্রসেসের আমরা অ্যাভারেজ করবো ডিভাইড বাই 4 করে। আর ওয়েটিং টাইম মানে হচ্ছে কতক্ষণ প্রসেসটা ওয়েট করেছে, রেডিকুর মধ্যে কতক্ষণ প্রসেসটা ওয়েট করেছে, সেটাই হচ্ছে তার ওয়েটিং টাইম। বোঝাতে পারলাম? এই কি পয়েন্টগুলো কি ক্লিয়ার হয়েছে? কি পয়েন্টগুলো কি ক্লিয়ার হলো? ক্লিয়ার হয়েছে সবার? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আমি টার্ন অ্যারাউন্ড টাইমটা কিভাবে বের করব সেটা ফার্স্টে দেখাই। টার্ন অ্যারাউন্ড টাইম বের করার ফর্মুলা হচ্ছে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম, আর ওয়েটিং টাইম বের করার ফর্মুলা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। ঠিক আছে, এই দুটো হচ্ছে ফর্মুলা। এবার কি তোমাদের ফর্মুলা মুখস্থ করার দরকার হবে না, তোমাদেরকে এমন লজিক শিখিয়ে দেবো, ঠিক আছে, কোনো চাপ নেই। সো আমরা ফার্স্টে টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করছি, ঠিক আছে, টার্ন অ্যারাউন্ড টাইম বের করছি। P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম বের করবো, P2 এর বের করবো, P3 এর বের করবো, P4 এর বের করবো। আমার কাছে তো 4টেই প্রসেস আছে, তাই না? 4টেই প্রসেস আছে, তো 4টে প্রসেসের আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বের করবো। তো ফর্মুলাটা আমি কি বললাম? কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম। তাহলে P1 কখন তার এক্সিকিউশন কমপ্লিট করেছে, ঠিক আছে, কখন তার এক্সিকিউশন কমপ্লিট করেছে, আর কখন P1 অ্যারাইভ করেছে। P1 কমপ্লিট করেছে কখন? এই যে 3 ন্যানোসেকেন্ড টাইমে, তাই না? এই যে 3 ন্যানোসেকেন্ড টাইমে কমপ্লিট করেছে, তাহলে 3 ন্যানোসেকেন্ড টাইমে কি হচ্ছে? P1 কমপ্লিট করেছে। আর P1 এর অ্যারাইভাল টাইম কত ছিল? 0 ছিল। তাহলে 3 মাইনাস কি করব? কত করব? 0 করব। 3 minus 0। আচ্ছা, P2 এর বলো তো কত হবে টার্ন অ্যারাউন্ড টাইম? P2 কখন কমপ্লিট করেছে, আর P2 অ্যারাইভাল টাইম কত ছিল বলো? P2 arrival time 9 minus 6 3 হবে। অ্যারাইভ করেছিল কততে? 2 তে। ও 9 minus 2 2 হবে। 2 9 minus 2 কত হবে? 7, তাই তো? কমপ্লিট করেছে কখন? 13 তে। আর অ্যারাইভ করেছে কখন? 4 এ, নাকি? হ্যাঁ ম্যাম 4 এ। হ্যাঁ ম্যাম। কত হবে? 9। 13 মাইনাস 4 9 তো হয়। নেক্সট P4 এর বলো। 18 minus 6। 18 minus 6 12। তাহলে এটা আমি কি পেলাম? টার্ন অ্যারাউন্ড টাইম পেলাম। তাহলে টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করতে পারবে তো? কখন প্রসেসটা তার এক্সিকিউশন কমপ্লিট করেছে, তার সাথে অ্যারাইভাল টাইমটাকে কি করব? মাইনাস করব। তার সাথে অ্যারাইভাল টাইমটাকে কি করব? মাইনাস করব, তাই না? বোঝা গেল? তাহলে তাহলে তুমি টোটাল টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করো। টোটাল টার্ন অ্যারাউন্ড টাইমটা কত? 3 18 3 প্লাস 7 9 প্লাস 12 টোটাল ক্যালকুলেট করতে বলেছি। ও 7 আর 3 এ 10, 10 আর 12 22, 22 আর 9 হচ্ছে 31, তাই না? 31 ন্যানোসেকেন্ড টোটাল। এবার অ্যাভারেজ করতে বলেছে তোমাকে, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে বলেছে। তাহলে কতগুলো প্রসেস আছে? আমার 4টে প্রসেস আছে, তাহলে 31 ডিভাইড বাই 4, তাই না? 31 ডিভাইড বাই কত? 4, মানে কত? অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কত? 7.75 ন্যানোসেকেন্ড। 7.75
ন্যানো সেকেন্ড হচ্ছে অ্যাভারেজ টার্নারাউন্ড টাইম। দিদি তুমি 4 দিয়ে কেন ডিভাইড করলে? এখানে 4টে প্রসেস আছে, যদি 5টা প্রসেস থাকতো তাহলে কত দিয়ে ডিভাইড করতাম? 2 দিয়ে, 3 দিয়ে, 4 দিয়ে, 5 দিয়ে, না 6 দিয়ে, না কত দিয়ে ডিভাইড করতাম বলো? 5 দিয়ে। যদি তিনটে প্রসেস থাকতো তাহলে কত দিয়ে ডিভাইড করতাম? 3 দিয়ে। 3 দিয়ে। ভেরি গুড। ঠিক আছে, তাহলে টার্নারাউন্ড টাইমটা বোঝা গেল যে কখন প্রসেসটা কমপ্লিট করছে তার সাথে কখন প্রসেসটা আমার অ্যারাইভ করেছে সেটাকে বিয়োগ করে দেবো, তাহলেই আমরা পেয়ে যাবো টার্নারাউন্ড টাইম। বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ার? হ্যাঁ ম্যাম ক্লিয়ার। হ্যাঁ ম্যাম ক্লিয়ার। স্পন্দন বুঝতে পেরেছো তুমি? আর কি আছো? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। এবার ওয়েটিং টাইমটা বের করতে পারবে? ওয়েটিং টাইম, P1 এর ওয়েটিং টাইম, P2 এর ওয়েটিং টাইম, P3 এর ওয়েটিং টাইম, P4 এর ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম ক্যালকুলেশনের ফর্মুলাটা কি বললাম? টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম, তাই তো? তাহলে P1, P2, P3, P4 এর ওয়েটিং টাইমটা একটু ক্যালকুলেট করো তো টার্ন অ্যারাউন্ড টাইমটা দেখে। টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস টাইম। সবাই কোশ্চেনটা কি লিখেছিলে? হ্যাঁ ম্যাম লিখেছিলাম। না ম্যাম বলে দিন একবার। লেখনি? হ্যাঁ ম্যাম লিখেছিলাম। তাহলে ক্যালকুলেট করে বলো তো P1 এর ওয়েটিং টাইম কত, টার্ন অ্যারাউন্ড টাইম থেকে বাস টাইমটা বিয়োগ করে। আমি পেজটা খুলে রাখছি, ওপেন করে রাখছি। P1 এর টার্ন অ্যারাউন্ড টাইমটা তোমরা তাহলে দেখতে পাবে। ম্যাম P1 এর হবে 0, P2 1 ন্যানো সেকেন্ড, P3 5 ন্যানো সেকেন্ড আর P4 7 ন্যানো সেকেন্ড। P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? 3। বাস টাইম কত ছিল? 3 নাকি? হ্যাঁ ম্যাম 3 minus 3 3 minus 3 মানে 0 ন্যানো সেকেন্ড। ওকে। P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত? 7। আর P2 এর আমার বাস টাইম কত ছিল? minus 6 ভেরি গুড। 7 minus 6 প্লাস 7 ছিল টার্ন অ্যারাউন্ড টাইম 1 ন্যানো সেকেন্ড। এন্ড P3 9 minus 4 9 হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম 4। ভেরি গুড। 9 minus 4 5। আর 12 minus 5 টার্ন অ্যারাউন্ড টাইম 12 আর বাস টাইম ছিল, এটা তো দেওয়াই আছে 5। সরি 7 তো হবে। এটা বুঝতে পেরে গেছে? তাহলে এর অ্যাভারেজ যদি আমি টার্ন অ্যারাউন্ড টাইমটা ক্যালকুলেট করি, সরি অ্যাভারেজ ওয়েটিং টাইমটা ক্যালকুলেট করি, তাহলে কত হবে? 0 প্লাস 1 প্লাস 5 প্লাস 7 ডিভাইড বাই 4 না 5? 4। তাহলে 6 আর 7 মানে হচ্ছে 13 ডিভাইড বাই 4। ম্যাম ডিভাইড এখানে 4 করলেন, তাহলে মানে ধরুন আমি যদি P5 থাকতো তাহলে আমি ডিভাইড 5 করতাম না এখানে। হ্যাঁ 5টা প্রসেস আছে, 50 টাকা আছে, 5 জনের মধ্যে দিতে হবে, তাহলে কি করবে? কত দিয়ে ডিভাইড করবে? 5 দিয়ে। 5 দিয়ে ডিভাইড করবে। যদি 6 জন থাকতো তাহলে কত দিয়ে ডিভাইড করতে? 6 দিয়ে। যদি 2 জন থাকতো তাহলে কত দিয়ে ডিভাইড করতে? 2 দিয়ে। বুঝতে পেরেছো? হ্যাঁ ম্যাম। ম্যাম বলছিলাম হ্যাঁ বলো। বইগুলো ম্যাম কোন রাইটার নিলে ভালো হবে? রাইটার কোনো বই কেনার দরকার নেই, বইয়ের পিডিএফ তো আমি দিয়ে দিয়েছি। আমি যা পড়াচ্ছি বইয়ের কোনো বাইরে না, আমি পড়েছি তারপরে পড়াচ্ছি, কেনার কোনো দরকার নেই। খুব এসেনশিয়াল হলে কিনতে পারো, খুব অভ্যাস আছে আমার, যেমন কেনার মানে একটা রাইটার একটা সাবজেক্টের অনেকগুলো করে অথরের বই কেনার আমার একটা হ্যাবিট থাকে। সেরকম যদি বই কেনার কারোর অভ্যাস থাকে তো কিনতে পারো, আদারওয়াইজ রাইটারের বইগুলো নিলে ভালো হতো, তাহলে একটু বলে দিলে ভালো হতো। আমি কালকে বলে দিচ্ছি ক্লাসে, ওয়েস এর গ্যালভিনের বই কিনবে, ঠিক আছে? গ্যালভিন হচ্ছে সবচেয়ে বেস্ট বই, বিটেক পড়ো এমটেক পড়ো যতদূরই পড়ো গ্যালভিন হচ্ছে সবচেয়ে বেস্ট আমার লাগে। গ্যালভিন প্রত্যেকটা টিচার গ্যালভিন ফলো করেন, ঠিক আছে? গ্যালভিনের বই হচ্ছে বেস্ট।
বই কেনার দরকার নেই বিগিনারদের জন্য। এখন বইটা আগে পড়ে বোঝো, যখন হাই কোনো ইয়েতে এক্সাম দেবে তখন আমরা বই পড়ি না। এই জিনিসগুলো একই থাকে। মোটামুটি বোঝা গেছে? তাহলে এই কোশ্চেনটা দিলে তোমাদের যদি টার্ন অ্যারাউন্ড টাইম আর ওয়েটিং টাইম ক্যালকুলেট করতে বলে তাহলে ক্যালকুলেট করতে পারবে? পারবে তো? কোশ্চেন সলভ করতে পারবে? ইয়েস অর নো? আমি সবার থেকে রিপ্লাই চাই। হ্যাঁ ম্যাম। আমি কি বোঝাতে হ্যাঁ পেরেছি ম্যাম পারবো। সবাইকে? এটার ইউনিটটা দিয়ে কেউ একবার বললো না যে ন্যানো সেকেন্ড হবে, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে? ঠিক আছে, আমি একটা প্রবলেম দিচ্ছি। এই প্রবলেমটা কিন্তু আমি সলিউশন কি করবে, আমি 2-3টা সব প্রবলেম দিচ্ছি, তোমরা বাড়িতে করবে। এখন করবে না বাড়িতে করবে বলো? হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক দিয়ে দিন। হোমওয়ার্ক ঠিক আছে। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। কোনো ফার্স্ট পড়ানো হচ্ছে না তো? না 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 ম্যাম ওয়েটিং টাইমটা একবার বলুন। ওয়েটিং টাইমটা হচ্ছে মানে হচ্ছে সিপিইউর মধ্যে কতক্ষণ বা রেডিকিউর মধ্যে কতক্ষণ ওয়েট করছে। দেখো P1 এর টার্ন অ্যারাউন্ড আমি মানে রুলস ওয়াইজ বলেছি টার্ন অ্যারাউন্ড টাইম মাইনাস বাস্ট টাইম। তোমরা লজিক্যালি দেখো P1 অ্যারাইভ করেছে 0-তে, তারপরে আমি P1 কে কিন্তু এক্সিকিউশনের জন্য অ্যালট করেছি। P1 কে কি ওয়েট করতে হয়েছে? 0-তে অ্যারাইভেল টাইম আর 0-তেই স্টার্ট করেছে এক্সিকিউশন, ঠিক কিনা বলো? স্টার্ট করেছে কি করেনি? করেছে। P1 কে ওয়েট করতে হয়নি, কিন্তু P2 কতক্ষণ ওয়েট করেছে? P2 এ চলে এসেছে 2 মিলি সেকেন্ডে বা ন্যানো সেকেন্ডে, কিন্তু P2 তার এক্সিকিউশন স্টার্ট করছে কত থেকে? 3 থেকে। তাহলে P2 এর ওয়েটিং টাইম কত? 3-এ স্টার্ট করছে, কিন্তু 2-এ এসে বসে আছে। 10টাতে গেছে, 10টা একে আমাকে ডাকছে অ্যাডমিশন নেওয়ার জন্য। আমি কতক্ষণ ওয়েট করলাম? 1 মিনিট ওয়েট করলাম। তাহলে P2 এক্সিকিউশন রেডিকিউর মধ্যে চলে এসেছে 2-তে, কিন্তু স্টার্ট হচ্ছে 3-এ। তাহলে P2 এর ওয়েটিং টাইম কত? 1, তাই না? দেখো P2 এর ওয়েটিং টাইমটা 1-ই বেরিয়েছে আর P1 এরটা 0 বেরিয়েছে, দেখতে পাচ্ছ ফর্মুলা ওয়াইজ। তাহলে P3 এর ওয়েটিং টাইম কখন? P3 এসেছে আমার 4-এ, কিন্তু P3 তার এক্সিকিউশন স্টার্ট করছে 9-এ। তোমরা কতক্ষণ ওয়েট করে আছে? 9 - 4 করলে কত পাও? 5 হচ্ছে। দেখো 5 মিলি সেকেন্ড ওয়েট করে আছে। মিলছে প্রত্যেকটা জিনিস। এন্ড P4 দেখো P4 কখন এসেছে? P4 এসেছে 6-এ, তার এক্সিকিউশন স্টার্ট করছে কততে? 13-তে। তাহলে কত সেকেন্ড ওয়েট করছে? কত ন্যানো সেকেন্ড ওয়েট করছে? 7। 13-তে এসেছে আর 7-এ তার 7-এ এসেছে আর 13-তে 6-এ এসেছে। 6-এ এসে 13-তে তার এক্সিকিউশন স্টার্ট করছে, তার মানে 7 ন্যানো সেকেন্ড ওয়েট করছে। বুঝতে পারলাম জিনিসটা কি বলতে চাইলাম? ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। বুঝতে পেরেছো? তোমার ডাউট ক্লিয়ার হয়েছে তো? তো রুলস ওয়াইজ এইভাবে করবে, ওইভাবে ইন লজিক মানে অনেক যখন বড় বড় প্রবলেম থাকবে না, ওটা সলভ করাটা একটু চাপ হয়ে যায় মাথাটা। এক্সামের দিন শুধু সিপিইউ শিডিউলিং মাথায় থাকবে না, ডেডলক থাকবে, মেমোরি ম্যানেজমেন্ট থাকবে, সবকিছু থাকবে। তোমাকে তো ঠিকঠাক ভাবে আনসার করতে হবে, সেজন্যই লটা বললাম। এই লজিকে হয়। এই লজিকটা আমি বোঝাতে যাচ্ছিলাম, স্কিপ হয়ে গেছে। যাই হোক, আমি কোশ্চেনটা দিলাম। হ্যাঁ, আর একটা কোশ্চেন আমাকে দিতে হবে। কেউ আর কোনো ডাউট আছে? কেউ লিখছো নাকি? লেখার দরকার নেই, আমি পিডিএফটা শেয়ার করে দেবো, ঠিক আছে? সেকেন্ড কোশ্চেন, প্রসেস। এটি লিখলাম, এটি মানে হচ্ছে অ্যারাইভেল টাইম আর বিটি মানে হচ্ছে বাস টাইম, ঠিক আছে? P1 P2 P3 0 2 4 1 4 5।
তাহলে এগুলোর প্রত্যেকগুলোর কি করবে, অ্যাভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করবে আর অ্যাভারেজ ওয়েটিং টাইম ক্যালকুলেশন করবে। ঠিক আছে, প্রত্যেকটার এই দুটো আমি প্রবলেম দিলাম, দুটো প্রবলেম কিন্তু সলভ করবে, দেন আমাকে পার্সোনালি সেন্ড করবে, গ্রুপের মধ্যে কেউ কিছু সেন্ড করবে না। বোঝা গেছে? কোয়েশ্চেন 1 এন্ড কোয়েশ্চেন 2 আমি হোমওয়ার্ক দিলাম। ক্লিয়ার? হ্যাঁ ম্যাম ঠিক আছে। আর কারোর কোনো কিছু কোয়েশ্চেন, কোনো ডাউট? তোমরা যারা পিসিতে ক্লাস করছো তাদের আমি আরেকবার বলে দিচ্ছি, এখানে এই রিলেটেড আমার কাছে অনেক কোয়েরি আসে, তো সেই জন্য আমি ক্লাসে এটা বলে দিচ্ছি। এখানে সিএস লার্নিং উইথ রুম্পা সার্চ করবে, ওয়েবসাইটের লিংক দেওয়া আছে। দেন লগ ইন করবে। ঠিক আছে, লগ ইন করার পর তোমরা যে কোর্সটা পারচেস করেছো ওখানে থেকে দেখবে, জয়েন করতে পারবে, ক্লাস দেখতে চাইলে দেখতে পারবে, সবকিছু করতে পারবে। ঠিক আছে, এটা আমার অ্যাডমিন ড্যাশবোর্ড দেখাবে, তোমাদের ইউজার ড্যাশবোর্ড দেখাবে। ঠিক আছে, এই জায়গাটা গিয়ে লগ ইন করবে। ঠিক আছে, আর কোনো ডাউট নেই?